হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তো পুজোর ছুটি, স্কুলের কোনো ব্যাপারই নেই, পুজোর ছুটি প্রায় পড়েই গেছে। আজকে কিন্তু ওর স্কুলে রিপোর্ট কার্ড দেবে, তো সেটা তো যাওয়ার জন্য ওর দরকার নেই, ওটা ওর বাবা গিয়ে নিয়ে আসবে। তো ওদিকে ও তো ঘুমোচ্ছে, আর আমি এদিকে সকালবেলা উঠে ব্যাস কাজকর্ম সংসারে শুরু করে দিয়েছি। আর জানো তো, আজকে বেশি একটা দেরি করিনি ঘুম থেকে উঠতে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। কারণ হচ্ছে মাসিরা এসছে, তো কালকে এসেছিলো, মানে বিকেল সন্ধ্যে নাগাদ এসেছিলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সারা দিনটা থাকবে, হয়তো বিকেলের দিকে বাড়ি যাবে। তো মাসিরা এসছে সেহেতু একটুখানি কিছু তো স্পেশাল রান্নাবান্না সকালের দিকে করতেই হবে, তাই জন্য একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আর মাসি এসে এক রাত যে থাকছে আমাদের বাড়িতে, প্রায় বছর খানেকের বেশি। ওই আসে হয়তো কয়েক ঘন্টা থাকে, তারপরে চলে যায়, কিন্তু এই অনেক দিন পর এসে এক রাত থাকছে। তা বেশ আমাদের ভীষণই ভালো লাগছে। আর হচ্ছে মাসির 2 মেয়ে এসছে, আসলে আমার ছোট মাসি শাশুড়ি নেই, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পুজোকে এসে এখানে ডাকাডাকি শুরু করে দিয়েছি, না ডাকলে তো ঘুম থেকে উঠতেই চায় না। তাও এই যে কতক্ষণ মোড়ামুড়ি করবে বিছানায়, তারপরে শেষে গিয়ে উঠবে। ওকে এবার ঘুম থেকে ডেকে তুলে দিয়ে আমি এই ঘরের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিই। আসলে ও ঘুমিয়ে থাকলে পারে না, আমি আর ঘরের কাজগুলো করতে পারি না। ও স্কুলে গেলে পারে ঘরের কাজগুলো আগেই হয়ে যায়, জামা কাপড় কাচা এইসবগুলোর আগে ঘরের কাজটা কমপ্লিট হয়ে যায়, যেহেতু তখন ঘরটা ফাঁকা থাকে। কিন্তু ওর স্কুল না থাকলে ও তো ঘুমিয়ে থাকে, তখন আর ঘরের কাজে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এগুলো আর আগে করতে পারি না, এগুলো প্রায় পড়েই থাকে বলতে গেলে। তো বাইরের কাজগুলো করে এসে হয়তো কোনো সময় জল খাবার রেডি করে তারপরে গিয়ে এই ঘরের কাজগুলোকে করি। আর ওদিকে সকালে জল খাবারে আজকে লুচির তরকারি হবে, তাই সেটা তোড়জোড় প্রায় হয়েই গেছে বলতে পারো। আর তরকারি তো হয়েই গেছে, আর ময়দাটাও মেখে রেখে দিয়েছি আগে থেকেই, বেশি করে ময়দা মেখে রেখেছি, কারণ অনেকজনই আছে তাই জন্য। আর ওদিকে এই ঘরের কাজগুলো করে নেবো, তারপরে শাশুড়ি মাকে বললাম যে মা আপনি বেলে দেবেন, আর আমি ওদিকে লুচিগুলো ভাজতে থাকবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে গরম গরম সবাইকে দিতেই পারবো, আর আগে দিয়ে ভেজে রেখে দিলে পারে না, ওই ঠান্ডা হয়ে যায় আর ভালো লাগে না। তো এই করে দুজনে মিলে তাড়াতাড়ি করে নেব। তো আগে দাঁড়াও, ঘরের কাজগুলো আগে শেষ করি, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো, এখনও হাতে অনেকটা সময় আছে। আর আগের দিন রাত্রেবেলা বেশ ভালো ঠান্ডা লাগছিল, বৃষ্টি খুব একটা হয়নি, মানে ছিটেফোঁটা হয়তো বৃষ্টি হচ্ছে এখন 2-1 দিন ধরে, মানে বৃষ্টি খুব একটা না হলেও বেশ পুজো আসলে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, সেটা বেশ আগের দিন আমার ফিল হচ্ছিল। জানি না সবার কি হচ্ছে, তোমাদের কি তাই হচ্ছিল? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কিছুক্ষণ এসি চালিয়েছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, এসিটাও অফ করে দিয়েছি, কিন্তু ভোরের দিকে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা বেশ চেঞ্জ হচ্ছে, মানে বেশ ভালো লাগছে। এই শরৎকালের এই ওয়েদারটা বেশ ভালোই লাগে, মানে হালকা হালকা যখন ঠান্ডাটা পড়ে এই সময়টা বেশ ভালোই লাগে। জানো তো, যার জন্য এতদিন মনেই হয়নি পুজো ব্যাপার একটা পুজো চলে এসছে এরকম কিছুই মনে হয়নি, কিন্তু আমার আগের দিন থেকে ওয়েদারটা অনুভব হয়েছে যে না, এবারে পুজো এসেছে। আর এই এসেছেই ভালো, এই যে চলে আসবে ব্যাস, তারপরে এই যে কীভাবে শেষ হয়ে যাবে কিছু বুঝতেই পারবো না, আর তখন আর মনটা কি খারাপ লাগে। এত কিছু করা হয় দুর্গাপুজোর জন্য, বলো আমরা বাঙালিরা কত কি করি, কত না টাকা পয়সা খরচ করা, তারপরে শখ আহ্লাদ সমস্ত কিছু কেনাকাটা সব কিছু, সে পুজোতে ঠাকুর দেখতে বেরোই আর না বেরোই, কিন্তু এইসব কিন্তু আমরা কিছুতেই ছাড়ি না। বলে না, দুর্গাপুজো কিন্তু বাঙালির একটা ইমোশন, সে যে যাই বলুক না কেন, সত্যি এই পুজো আসলে পরে অন্যরকম একটা অনুভব হয় আমাদের। যার জন্য আমরা শুধু যে কেনাকাটা এইসব করি তা না, দেখো ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু ঝাড়া মোছা করা, কত কি আমরা এই দুর্গাপুজোকে উপলক্ষ করে কত কি করি আমরা। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের এই যে ডাস্টিংয়ের কাজগুলো সেগুলোও সেরে নিচ্ছি। আসলে একটু ধুলো পড়ে তো প্রতিদিন, আর এখন প্রতিদিনই কী করছি বলো তো, একটুখানি ঝেড়ে নিচ্ছি। ওই যে কদিন আগে ডিপ ক্লিন করেছি ঘরের, এখন মনে হচ্ছে কি একটু ধুলো পড়লেই দেখলেই চোখে বাজছে, মনে হচ্ছে এই কষ্ট করে সারাটা দিন খেটে কর্মে ডিপ ক্লিন করলাম, একটু ধুলো পড়ে গেল, না তাড়াতাড়ি করে ঠিক করে দিই। এই হচ্ছে এখন কয়েকদিন ধরে। তাই কী করছি, সকালের কাজকর্মগুলো যখন করছি, ওই বিছানা ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তার ফাঁকে কী করছি, সব কিছু একবার করে মুছেই ফেলছি।
আর এই খাটের ফাঁকগুলো না এত ময়লা ধুলো বসে যায়, আর পরিষ্কার করতে খুব বিরক্ত লাগে। যত ডিজাইন তত মানে খাটনি যেন বেশি বেড়ে যায়। প্লেন থাকলে একটানা দিয়ে মোছা হয়ে যায়, কিন্তু এই যে ডিজাইন করা রয়েছে এর দরুন এই যে খাঁজগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো চলো, ঘরের কাজকর্ম তো সব হয়ে গেছে, এবার চলে আসলাম রান্নাঘরে এসে এই যে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি। ওদিকে নিচে বসে শাশুড়ি মার লুচিগুলো সব মানে বেলে দিচ্ছে, আর আমি এদিকে এক এক করে ভাজতে শুরু করে দিয়েছি। তো এদিকে ভাজা হয়ে যাবে, তারপরে সবাইকে খেতেও দেবো। আর লুচিগুলো দেখেছো, একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর বেশ লুচি না এরকম ফুললে পরে দেখতেও ভালো লাগে বেশ। আর দেখো, এক গামলা লুচি ভাজা আমার প্রায় হয়ে গেছে, আর সব কটা লুচি কিন্তু একদম পারফেক্ট ফুলেছে, মানে কোনোটা যে কম ফুলেছে তা নয়, পারফেক্ট ফুলেছে। আর ওদিকে কুমড়ো আলুর তরকারি রয়েছে আর লুচি রয়েছে, তার সাথে সীতাভোগ রয়েছে, ল্যাংচা রয়েছে, অনেক কিছু মিষ্টি রয়েছে তার সাথে। তো চলো এখন মনোজকে খেতে দিয়ে দিই, ও দোকানে ছিল এতক্ষণ, তো দোকান থেকে আসলো, ওকে আগে খেতে দিয়ে দিই। ওদিকে পুচকে দুটোকে দেওয়া হয়ে গেছে, মানে মাসি শাশুড়ির ছোটো মেয়ে আর ওদিকে বোঝো, এদের দুজনকে আগে দিয়ে দিয়েছি, দিয়ে এবার মনোজকে দিয়ে নিই, তারপরে বাকিরাও সবাই খাওয়া দাওয়া করবো। আর এই যে জলখাবারটা একটু স্পেশাল করেছি, বেশ পুজো পুজো ফিল হচ্ছে, মনে হচ্ছে না পুজোটা চলেই এসেছে বলতে পারো। তার জন্য বেশ খাওয়া দাওয়াও তো একটু জমিয়ে করতে হবে পুজো আসলে। আর ওদিকে সকালের জলখাবার সব কিছু মিটে গেছে, এখন দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। তো দুপুরের রান্না অনেক কিছু প্রায় হয়ে গেছে, অনেক কিছু প্রায় করিনি, মানে আর বাকি যেগুলো করব সেগুলো করা হয়ে গেছে। তো এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কী কী রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আমি। তো চলো আগে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিই। আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, আসলে কি হয় গল্প কথা এইসব বলতে বলতে মানে দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার এটা ছোট ননদিনী কিন্তু, আর বোঝো বেশ সঙ্গী পেয়েছে ভালো, সারাদিন হুড়োহুড়ি খেলাধুলা এই করছে। ওর তো অ্যাকচুয়ালি এটা পিপি হয়, আর ও বেশ ছোট পিপিকে পেয়েছে আর খেলাধুলা করছে। আর এই দেখো, এখানে মাসি শাশুড়ি রয়েছে, মানে ছোট মাসি শাশুড়ি হচ্ছে নীল শাড়ি পরা, আর এই পাশে তো রয়েছে আমার শাশুড়ি মা। দুই বোন মিলে একদম গল্প করছে খুব জমিয়ে। যাই হোক, গল্প করুক। আর এদিকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে পুঁই শাকের চচ্চড়ি করেছি কাতলা মাছের মাথা দিয়ে। তো চচ্চড়ি এসব খেতে মাসি খুব ভালোবাসে, সেই জন্য চচ্চড়িটাই আসলে করলাম। আর এদিকে জলপাইয়ের চাটনি এটা, আর এদিকে কাঁকরোল ভেজেছি আর কুমড়ো ভেজেছি, এটা মনোজের জন্য করেছি। ও এখন শাক খেতে চাইছে না, একদম পেটের সমস্যাটা যেহেতু হয়েছে, আর শাক না হজম হচ্ছে না ওর ঠিক মতো, সেই জন্য ওর জন্য ওই আলাদা ভাজাগুলো করে দিয়েছি। আর তার সাথে রয়েছে দেখো চিকেনটা তো হয়েই গেছে প্রায়। ওদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ফিরে আসলাম, খাওয়া দাওয়া করলাম, বাসনগুলোকে মাজলাম, মেজে টেজে ধুয়ে তারপরে এসেছি ঘরে। আসলে কি জানো তো, খাওয়া দাওয়া হয়ে গেলে পরেই না বাসন মেজে ঠেজে একেবারে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, নয়তো ওই কাজ ফেলে রেখে ওই মানে শুয়ে বসে থাকতে পারি না, ওগুলো তো মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই জন্য ভাবি না, কাজটা কমপ্লিট করি, সেখানে যদি 5-10 মিনিট দেরি হয় হোক না, তারপরে গিয়ে একেবারে রেস্ট নেব, বেশ কোনো চিন্তা থাকবে না, একদম ছাড়া হাত পা থাকবে। আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, শেষ মুহূর্ত পুজোর গিফট আসছে এখনও। তোমাদের তো এর আগে পুজোর যা কিছু হয়েছে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি, চলো আবার একবার শেয়ার করি। এটা হচ্ছে মানে কালকেই এক জেঠিমা এসে এটা বোজোকে দিয়ে গেছে, একটা গেঞ্জি আর প্যান্ট, আর তার সাথে আমার জন্য রয়েছে একটা চুড়িদারের পিস, যে কটনের চুড়িদারের পিসগুলো আছে সেইগুলো। আসলে প্রতি বছরই ওনারা দেন, তো ওনারা আসলে ম্যাডাম, তো ঈদের সময় আমরাও ওনাদের দিই, আর এরকম দুর্গাপুজোর সময় ওনারা আমাদের দেয়, এরকম দেয়া নেওয়া হয় আর কি। আর এদিকে শাশুড়ি মাকে দেন, মানে শাশুড়ি মা আমাকে আর বোঝোকে, তিনজনকে মানে দেন উনি গিফট। তো বেশ ভালোই হয়েছে। আর এই দেখো, এই নাইটিটা পাশের বাড়ির এক দিদি আমাকে দিয়ে গেছে, প্রতি বছরই দেন, মাকে শাড়ি দেয়, মানে শাশুড়ি মাকে শাড়ি দেন আর আমাকে একটা করে নাইটি দিয়ে যান। তো মানে পুজো প্রায় চলেই এসেছে, কিন্তু গিফট পাওয়া এখনও শেষ হচ্ছে না, এখনও সেই গিফট আসছেই বলতে গেলে। আর এদিকে রাত্রেবেলা দেখো আইসক্রিম নিয়ে বসেছি, ফ্রিজে কয়েকদিন ধরে আইসক্রিমটা ছিল, একদম মনেই ছিল না, মানে ফ্রিজটা খুলেছে হঠাৎ করে মনে পড়েছে, তা কুলপিটা নিয়ে মানে খাচ্ছি। বোঝো তো একদমই এই কুলপিগুলো খেতে ভালোবাসে না, ও হচ্ছে অরুণের আইসক্রিম খেতে ভালোবাসে, আর বাকি অন্য কিছু ওই চকোবার বলো, তারপরে কর্নেটো এইসব খায়, কিন্তু এই কুলফিটা একদমই খায় না। আর এখন কটা বাজে জানো, এখন রাত 8:30 মতো বাজে। বৃষ্টি মাথায় নিয়ে আমাকে আবার পার্লারে আসতে হলো রাত্রেবেলা,
বাড়ি দিয়ে বেরোলাম যখন কোনো বৃষ্টি নেই, হাফ রাস্তায় এসে দেখছি অঝোরে বৃষ্টি নেমেছে। তারপরে ওর বাবা তো আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, ওর বাবা দাঁড়িয়ে রয়েছে এখনও বাইরে, আর আমরা টোটো ধরে চলে এসেছি। এসে কি না মা, তুমি যে পার্লারে গেছো চুল কাটতে, আমিও সেই পার্লারে যাব। আগের বছরও ভীষণ বায়না করেছিল, এবছর তো আরও বায়না করছে। তারপর ওর বাবা বললো না চলো নিয়েই যাই। আমারও কেমন লাগছে, খুব আশা করে রয়েছে, আগের বছর থেকে বলছে আমি ওই পার্লারে গিয়ে চুল কাটবো। তাই রীতিমতো এই দেখো রাত্রেবেলা নিয়ে আসলাম। আরও আজকে নিয়ে আসলাম কেন, কালকে শনিবার, তারপরে রবিবার ও জন্মবার, এই করতে করতে পুজোই চলে আসবে। তাই ভাবলাম না ঠিক আছে আজকেই নিয়ে যাই। আর বলো না এত মানে এই করছে, চোখ থেকে জল বেরিয়ে গেছে। বললাম থাক এখন যেতে হবে না, কালী পূজার সময় যাবি, কিন্তু চোখ থেকে জল বেরিয়ে গেছে, তাই নিয়েই গেলাম। আর এই যে চুল টুল কেটে একদম চলে এসছে হিরো সেজে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।